হাই, আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি চিকেনটাকে 1 কাপ চিকেনটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো আর টেস্টিং সল্ট এবং স্বাদমতো লবণ। আর নিয়েছি পাউরুটি, 3 পিস পাউরুটি আমি পানিতে চুবিয়ে নিয়ে পানিটাকে কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অবশ্যই এই রেসিপিতে গরম মশলা অ্যাড করতেই হবে। তারপরে সয়া সস, এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটাও দিতে হবে কারণ লেবুর রস দিলে একটা স্ট্রং ফ্লেভার থাকবে। আর তারপর এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সবকিছু দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর একটি ডিম দিয়ে তারপরে এটাকে ভালোভাবে হাত দিয়ে একদম মিক্সড করে নিলে এটা টেস্টটা অনেক ভালো আসে। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করবে। তারপরে আমি এখন যেটা করব সেটা আজকে যেটা বানাচ্ছি সেটা চিকেন কাবাব। আর এই কাবাবটি খেতে এত মজাদার আর এত কম সময় এটি তৈরি করা যায়। আমরা যেখানে চিকেন বল বা বিভিন্ন কিছু তৈরি করি তখন কিন্তু আমাদের চিকেনের বিভিন্ন পুর তৈরি দরকার হয়, বা যে কোনো একটা রেসিপিতে খুব চিকেন শর্মা সবকিছুতে কিন্তু দরকার হয়, তখন কিন্তু এটা চাইলে কিন্তু অনায়াসে ব্যবহার করা যায়। এছাড়া আমরা রোস্ট, পোলাও, বিরিয়ানি খেতে এমন একটি কাবাব থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না। তো একটু নরম ছিল, তো এর মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করে দিয়েছি। আর বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। কিছু পরিমাণ দিতে হবে যাতে একটু আঠালো আঠালো থাকে। এরপরে হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে হাতে একটু সামান্য তেল দিয়ে এরপরে কাবাবের শেপ করে নিতে হবে। তারপরে ছোট ছোট যতটুকু পরিমাণ সাইজ আর কি আপনাদের এটা যার যার ইচ্ছে অনুযায়ী করে নেবেন। এরপরে আমি ডিমের মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে তারপরে রেডি হয়ে যাবে খুবই ঝটপট একটি নাস্তা। এটা বিকালের নাস্তা, এইটা এত এত টেস্টি হয়। আর এটা দিয়ে কিন্তু আরো অনেক রেসিপি তৈরি করা যায়, সেগুলো ভেরি সুন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, এর জন্যই সব থেকে আমার বেশি ভালো লাগে। এভাবে রেখে দিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনার রেখে দিলেই কিন্তু ফ্রোজেন করে রাখা যাবে দীর্ঘদিন। আর হ্যাঁ, ব্রেড ক্রাম্বসের রেসিপি কিন্তু আমার এই পেজে আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আরও কিছু ফ্রোজেন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব।